দেশ গড়তে জুলাই পদযাত্রা তারই অংশ হিসেবে আজ বরিশালে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যেমনটি ভোলায় আজ সকালে দুপুরে তারা কর্মসূচি নিয়েছেন, পালন করেছেন এবং তারপরে আজ বিকালে বরিশালে আসার কথা। সেই হিসেবে কিন্তু কর্মসূচি চলছে এখন বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউর যে নগর ভবন রয়েছে, এখানে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন, সেই নগর ভবনের সামনে মঞ্চ করা হচ্ছে। এখানে পথসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ এখানে উপস্থিত রয়েছেন। তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজ ভোলায় নেতৃবৃন্দ কর্মসূচি পালন করেন এবং তারপর সেখান থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা এখন পর্যন্ত এসে পৌঁছেননি, যেহেতু এর আগে আমাদেরকে বলা হয়েছিল যে বিকেল 5টার ভিতরে বরিশাল থেকে পদযাত্রাটি শুরু হবে। সেটি কিছুটা দেরিতে হচ্ছে। আশা করা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে নেতৃবৃন্দ বরিশালে এসে পৌঁছতে পারেন এবং এরপরে তারা বরিশালের দক্ষিণের যে প্রবেশ মুখ রয়েছে রূপাতলী, সেখান থেকে গাড়ি বহর নিয়ে রূপাতলী, আমতলার মোড়, নতুল্লাবাদ হয়ে বরিশালের শহরের মধ্যে ঢুকবেন। সেখান থেকে হাসপাতাল রোড হয়ে লাইন রোডের মুখে হয়তো গাড়ি বহর রাখবেন এবং তারপরে পদযাত্রা করে এই নগর ভবন পর্যন্ত আসবেন এবং মাঝখানে সাধারণ জনতা যারা রয়েছে তাদের সাথে তারা সাক্ষাৎ করবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং এখানে এসে পরবর্তীতে তারা পথসভায় বক্তব্য দেবেন, যার মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক প্রধান সংগঠক হাসরাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা জানিয়েছেন যে পদযাত্রা সফল এবং পথসভা সফল করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। ইতিমধ্যে গতকালকে তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছিল এবং আজ তারা আশা করছেন যে এখানে 30,000-এর বেশি মানুষজন এই পথসভায় অংশ নেবেন এবং এই উপলক্ষে আমরা কিন্তু এসে দেখেছি যে এখানে এখন পথসভার যে মঞ্চ, সেই মঞ্চটির নির্মাণ কাজ চলছে এবং সেটি একেবারেই শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে যেহেতু মুষলধারায় বৃষ্টি হয়েছে, যার ফলে কিছুটা বিঘ্ন হয়েছে কাজে, তবে এখন কিন্তু আবহাওয়া বেশ ভালো রয়েছে এবং কাজকর্ম চলছে এবং স্থানীয় এবং অন্যান্য যে অনুসারী এবং নেতৃবৃন্দ এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, এসে দেখে যাচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ রয়েছে যে নেতৃবৃন্দ আসছেন বরিশালে প্রথমবারের মতন এখানে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে সেই বিষয়ে। এবং আমরা যেটুকু জেনেছি যে বরিশালের ল কলেজ এবং লাইন রোড যেটি মূলত পরিচিত, সেইখান থেকে পদযাত্রাটি শুরু হবে এবং সেখান থেকে হেঁটে হেঁটে তারপরে কিন্তু এই নগর ভবনের সামনে আসবেন নেতৃবৃন্দ। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা।